যেতে পারো। কোন সিটে? লেডিস সিট, ওগুলো মারধর খেয়ে যাবো, কি দরকার আছে? পারবো না, ওইসব পাগল নাকি, কি বলে, কি সব চ্যালেঞ্জ দিচ্ছি। করিস না, এইবারে মজা আসবে, আয়েগা মজা। আরে আমি আয়েগা মজা। আরে হাতে যা লেগেছে ভাই, আরেকবার যা। আবার না, ফুচকা খাবো, ওই যে ওখানে ফুচকার দোকান, ওই যে তাতেই উপর ওঠ। আবার উঠেছে ফুচকা খাওয়ার লোভে, যে বলেছি ফুচকা খাওয়াবো ফ্রিতে, আসছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে ভ্লগটা কি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। হ্যাঁ, আজকে আমি সারাদিন কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। এখন যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরে, তো একটু পুজো দিতে যাচ্ছি মা ভবতারিণীর মন্দিরে। তো এখন সকাল 9:30 বাজছে। তো চলো, এখানে বাড়তি কথা বলে ভিডিওটা বড় করবো না, কেন সারাদিনটা কভার করবো, কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলেইছি। তো চলো এখন বেরিয়ে পড়ি, দক্ষিণেশ্বরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি এখন চলে এসেছি, দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরে। এই যে এখন এলাম, আর অনেক লেট হয়ে গেছে আস্তে আস্তে, এখন 11:30 বেজে গেছে। সেই 9:30 বেরিয়েছি আর 11:30 ঢুকছি। যাই হোক, এই হিমন্ত এসে দেখতে পাচ্ছ। আজকে ভিড়টা কমই আছে দক্ষিণেশ্বরে, আর রোববার এসছি যেহেতু। হ্যাঁ, ভিড় কম আছে বললাম বলে মনে হচ্ছে বেশি লাগছে ভিড়টা। জুতোর ভিড়, জুতোর ভিড়, আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ, তো লাইন তো ওইদিকে। যাই হোক, চলো পুজোটা দিয়ে আসি, পুজো দিয়ে এসে তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? আর হঠাৎ মনে হলো যে আসি দক্ষিণেশ্বরের মায়ের কাছে পুজো দিই, যে মায়ের মন্দির ওই যে পেছনে। যাই হোক, পুজো দিয়ে আসি, পুজো দিয়ে এসে তোমার সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো পুজো দিয়ে চলে এসছে, যে দেখতে পাচ্ছ। আর কি ভালোই লাইন ছিল ভেতরে, লাইন ছিল না বলছিলাম, কিন্তু রোববারে ওরকম লাইন আমি প্রথমবার দেখলাম, ঠিক আছে? আর এখন স্কাইওয়াকে না, রোববারে আরো বেশি লাইন হয়, এর চেয়ে বেশি। আমি রোববারে বেশি আসিনি, কিন্তু না, আমি যতবারই এসেছি বেশিবারই রোববারে লাইন হয়, কিন্তু আজকে তুলনামূলক কম, তার দিয়ে অনেকটাই কম বলা যায় লাইন। আর ভেতরের ব্যাপারটা আলাদা, মন্দিরে যাই চেক করে ঢুকে গেলে সেই ব্যাপারটা ওখানে লাইনটা বেশি, কিন্তু বাইরে যে লাইনটা কিচ্ছু ছিল না। হ্যাঁ, গরম মারাত্মক। এই গরমটা মানে চোরা রোদ, মানে রোদই নেই। বৃষ্টিটা কয়েকদিন আগে বৃষ্টিটা হয়ে আর হচ্ছে না। এইদিকে বাইরে এখানে IPL হচ্ছে তোমার, আহমেদাবাদ, তারপর কোথায় জানো, ব্যাঙ্গালোর, এইসবে বৃষ্টি হচ্ছে। হায়দ্রাবাদ প্লে অফটা ভাই ডুবিয়ে দেয় না, জানো? আমি সেটা কালকে মেঘ করলো, ভাবলাম বৃষ্টি হবে, কোনো বৃষ্টি হলো না। আহা, আলাদাই শান্তি, আলাদাই শান্তি ভেতরে। আহা, ঠান্ডা ঠান্ডা কুল। এরকম যদি বাড়িতে গান গাইছে, এরকম যদি বাড়িতে যদি এসি লাগানো থাকতো না, সারাদিন পরে ঘুমাতাম। শান্তিটাই হচ্ছে এরকম গান গাওয়া। মেট্রো ফাঁকা, দক্ষিণেশ্বর থেকে মেট্রোটা ফাঁকা লাগে, এটাই ভালো। পুরো একদম সিট পেয়ে যায়। এখন ঘুমাতে যাবো, একদম পুরো একদম 45 যেতে পারো। কোন সিটে? লেডিস সিট, ওগুলো মারধর খেয়ে যাবো, কি দরকার আছে? পারবো না, ওইসব পাগল নাকি, কি বলে, কি সব চ্যালেঞ্জ দিচ্ছি। না, চ্যালেঞ্জ নিতে গেলে কত চ্যালেঞ্জের ভিডিও বানিয়েছে, এই চ্যালেঞ্জ নিতে হয়। থাবড়া মারবে, থাবড়া। এখন বাজে বিকেল 4টে, আর আমি তোমার সাথে লাস্ট কথা বলেছি দক্ষিণেশ্বরে। তো দক্ষিণেশ্বর থেকে বাড়ি এসেছি ওই 2টো নাগাদ, ঠিক আছে? আর এখন বাজে 4টে। এখন যা রোদ না, মানে ক্যামেরার দিকে আমি ঠিকঠাক তাকিয়ে কথা বলতে পারছি না তোমাদের সাথে, বুঝতেই পারছো কেমন রোদ আর কি। তো এখন আর কি আমি যাচ্ছি, আমার বন্ধুরা মিলে সবাই যাব। চলো দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। তো কোথায় যাবো এখনও প্ল্যান করিনি আমরা, ভাবলাম কোথাও ঘুরতে যাই। এই গরমে প্ল্যান করেছি ঘুরতে যাওয়ার, ভাবতে পারছো? মানে মাথায় পাগলের বুদ্ধি, মানে কি বলবো। বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। আর এদিকে দেখতে পাচ্ছ ওই যে আমার 2 বন্ধু জিৎ, এই যে সাইকেল চালাচ্ছে, এই যে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পার্কে, ঠিক আছে? এখানে জোড়া পার্ক বলে একটা পার্ক আছে, তো ওইখানটায় যাচ্ছি। ডান দিকে না সোজা?
এই আর কি। আর ওখানে আমাদের বন্ধু আকাশ আছে, ঠিক আছে। আজকে আমরা এই 4 জনেই যাচ্ছি। ভাই 15K ওদের কত কম ভাই। হ্যাঁ, আর 50টা চাই 15K হওয়ার জন্য। গাইস তোমরা করে দাও। 50টা না, ওটা 500টা। তো যাই হোক, তোমরা একটু করে দিও তাড়াতাড়ি 15,000টা। তো যাই, চলো পার্কে গিয়ে তোমার সাথে কথা। আমরা এখন চলে এসেছি জোড়া পার্কের সামনে। আর এদিকে দেখতে পাচ্ছ এখন এগিয়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে, কারণটা দেখবে, তার কারণটা দেখাচ্ছি। কারণটা এদিকে না ওদিকে রে? দাঁড়া কই তো রে? এই তুই নাকি ফুচকার দোকান খুলেছিস শুনলাম? ও সত্যিকারে? হ্যাঁ, আনলিমিটেড সবাই খেতে পারবে? দেখ কেন আনলিমিটেড ঘুগনি দিচ্ছে, ঘুগনি কাকা SSKM এর সামনে আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে, বোম্বে বিরিয়ানিতে। তাহলে তুই কেন আনলিমিটেড ফুচকা দিতে পারবি না? তাহলে তুই তো বললি এখুনি, আঙুল দেখালি তো। গাইস দেখতে পাচ্ছ এখন অর্পণ এখানে চলছে। এখান থেকে নামলে না দেখবি তোর হাড্ডি থাকবে নাকি। ভাই দেখো ভাই কি হবে? হ্যাঁ, এবারে নামবে অর্পণ। এবার নাম এখানে নামলে কিন্তু তোর হাড় বেঁচে থাকবে নাকি না আমি জানি না এখন। জিৎ এখন অন্যকে দোলাচ্ছে। এটা পরে চড়বো কর না। নাম সামনে নাম দিবি আমাকে, ধরবি কিন্তু আমাকে। তুই হাই ভাই হাই না, তুই ধরবি কিন্তু। হাই ধরবো ভাই। ভাই জ্বলে গেল হাতটা, গরম তো। রান্না করেছে নাকি এখানে? গরম পুরো। এটা কি ভাই, জিনিসটা কি এটা? হাতটা ছুলে গেছে ওখানটায়, এত জোরে নেই না। ওই দেখ জিৎ আবার ওখানে জিম করছে। ছেড়ে দিস না ভাই। ওট দেখ না এদিকে ভাই, ঢুকিও এটা কোনো ব্যাপারই না। তো গাইস দেখতে পাচ্ছি এখন অর্পণ পা দোলাবে। এবার পা দোলাবো না, নিজেকে দোলাবো। পা দোলাবে দেখ ভাই, পা দোলাবে দেখ। করিস না, হ্যাঁ এইবারে মজা আসবে। আইগা মজা। আরে আমি আইগা মজা। আরে ভাই বলিস না ভাই, ভালো কথা বলছি। দেখ না বলছি তো, ব্যাপারটা ভালো হয়েছে কিন্তু। আরে প্রবলেম হবে ভাই সাহেব জিত উঠেছে ওপরে, পড়ে যাবো। নাম না, কিচ্ছু হবে না। देख नहीं सकते क्या बोल रहा है? बच्चे लोग के लिए नहीं है, যা তুই যা, बड़े लोग के लिए है। যা তুই যা প্যান্টে তালি কাট। যা ওই বাচ্চারা আসছে, তুই আসতে পারবি না ভাই। আমি কি তাহলে ভুল করলাম হাতটাকে চেপে দিয়ে? ফোন আছে, মনে হয় ভুল করেছি। কারণটা হচ্ছে হাত দেখো লাল হয়ে গেছে পুরো, বুঝতে পারছো? নাম নোরা ফাতে স্টাইল দেখাবে এবার দেখ। ওই নাম 3, 2, 1 গরু। এটা কি ছিল ভাই? এটা এবার গাইস দেখো, এবার হাতগুলোকে এবার প্রেসার দেবে। এবার বাইসেপস বানানো প্ল্যান করছে এবার। ও ইয়া বাবা, একজনকে মারবো, তার জন্য নিজেকে তুই তো নিজে মারছিস হাতগুলোকে, তৈরি করছি। হাত নিয়ে মারছিস। ও বাঁদর ঝুলছে, বাঁদর। এই বাঁদর। ও বাদর, তাই বল। আমি মানে বাদর, সত্যিকারে বাদর ভাবছি। এবার অন্য বাদর মানে কি হবে মানে ভাই কি বলবো? ওই যা দেখা আচ্ছা আর কি করছিস? ফালতু করছি, পড়ে ও ভাই এটা কি ছিল? এটা সেরা ছিল ভাই। এটা কি ভাই? জিৎ
এই না আকাশকে করে লাভ নেই, ও তো এমনি লেডিস। এটা হলো শুভম, এটা হলো মাম। ভাই এ ভাই ভাই শুভম আশা করি ব্লগটা দেখছে না, দেখলে আমার হয়ে যাবে শেষ। ইঁদুর বেরোচ্ছে গর্ত থেকে, ওই যে ইঁদুর। এই কিছু প্ল্যান করছে হ্যাট, কারা? কারা? কেউ কিছু প্ল্যান করছে না। হাতে যা লেগেছে ভাই, আমার ক্যামেরার সামনে আনা কি দরকার। দেখ আরেকবার যা, আবার না। ফুচকা খাবো, ওই যে ওখানে ফুচকার দোকান, ওই যে তাতেই ওপর ওঠ। ওই আবার উঠেছে ফুচকা খাওয়ার লোভে, যে বলেছি ফুচকা খাওয়াবো ফ্রিতে, আচ্ছা আরেকবার যা, আমি না, আরেকবার 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 পকেট খালি গেল, আরেকবার আরেকবার পকেট খালি গেল। আরেকবার আরেকবার এ আর না, আরেকবার এ না, তাড়াতাড়ি তাড়াতাড়ি আরেকবার আরেকবার। জিতকে বল। তো গাছ দেখতে পাচ্ছ ভয় পাচ্ছে একটা বাচ্চা, বাচ্চাটা ওঠে ঘন্টায় আর ও উঠতে ভয় পাচ্ছে। এ ভাই তোর এখানে চুপচাপ বসে আছিস কেন? তো আমরা অনেকক্ষণ পার্কে এনজয় করলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছি এটা এখানে হাঁপিয়ে গেছে। ভাই গরম লাগছে, আকাশকে যা। এই ডাকছে তো এদিকে আয়। ও ওখানে কি করছে? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। গায়ের বধূ পরে তার বললাম না, ডাকছে বিয়ে করে এলি। কি শুনতে পাইনি, কি বললি? সেদিন ফোনে দেখছিলাম চিরদিনই তুমি যে আমার কি একটা স্ট্যাটাস ছেড়েছিল, ওখানে বিয়ে করে নিয়েছে না না, গানটা সঙ্গীত বাংলা। আচ্ছা, তো খাওয়া কিছু ফুচকার দোকান সামনে। তো আকাশের বিয়ে হয়েছে, ঠিক আছে, এই কদিন হলো, তো আমাদের ইনভাইট করেনি, এটা কিন্তু সব থেকে বড় ভুল ওর। ওর বিয়েতে আমি একটা র্যাপ লিখবো, হ্যাঁ সেই র্যাপটা আর কাউকে শোনাবো না, শুধু ওকে আর ওর। বুঝে গেছি, ওকে আর ওর ওয়াইফকে। ও গাইস দেখো, অর্পণ এখন নিজেই নিজের ওয়েট মাপছে। কি করছে এটা ভাই? অত ওয়েট মেপে লাভ নেই। দেখছি সবাই আমাকে বলে ভাই তোর ওয়েট 1 কেজি 2 কেজি, আমি শুধু দেখছি নিজের ওয়েট নিজে তুলতে পারিনি না। এরকম নিজের ওয়েটই তোলা হচ্ছে, তাই না? ও ভাই ভিউটা দেখো, পার্কের ভিউ দেখো। পার্কের ভিউ দেখো। ওই দেখো জিৎ বসে আছে, ওই দুটো জিৎ। এরা কি করছে বলতো এখানে দুটো বসে? সামনে ব্যাপারটা হচ্ছে আমার ওয়েট তো খুব একটা, মানে কি বলবো, মানে সরি কিছু হবে না, সেটা হচ্ছে খুব একটা কিন্তু মানে সেই হালকা সেরকম, কিন্তু আমি তো পাচ্ছি না ভাই, নিজের ওয়েট নিজেই তুলতে পারছি না। নিজের ওয়েট নিজে তুলতে পারছি না। হেভি লাগছে তো, বডিটা পুরো আমরা অনেকক্ষণ ঘুরলাম আর কি জোড়া পার্কে আজকে, ঠিক আছে। আমি ট্রিট দিয়ে ট্রিট দিবি? আকাশ এখানে ফুচকা খাওয়াবে আমাদের, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ, এই আমরা এখন যাচ্ছি, আকাশের স্টল আছে সামনে, ঠিক আছে। রিসেপশনের খাবারটা শুধু ফুচকা দিয়ে সাজিয়ে নিল। মানি ব্যাগে আমি এনেছি, টাকা আমি দিচ্ছি, তারপরে এরা বলছে এরা খাওয়াচ্ছে। আসল টাকাটা কে দিচ্ছে সবার শেষে বলবো, ঠিক আছে, কে ট্রিট দিচ্ছে না। ওকে কে ধার দিয়েছিল সেটা আমি পরে বলবো। ঠিক আছে। 10 টাকার কটা কাকা? 5টা। ভাই আমি 2 মাস বা 3 মাস বাদে ফুচকা খাচ্ছি, আবার ছেড়ে দিচ্ছি আমি। বাইরে ফুচকা খাওয়া ভালো, বাইরে ফুচকাই খাওয়া ভালো। ছেড়ে দিয়েছি একটাই কারণে, পয়সা জমাতে হবে, আর কিছু জিনিস সবাই জানি। জানিস তো অল্পন কেন? হ্যাঁ আমি জানি। জালকে নিয়ে এখন লাগেনি। ভাই ক্যামেরার পেছনে উয়া করছিস কেন? জাল লেগেছে। আসছে বছর আবার হবে, আসছে বছর না বছরই আবার হবে, কিন্তু এই মাসে আর হবে না। তো
এখন বাজছে রাত 11টা, আর তোমাদের সাথে আমি লাস্ট কথা বলেছি পার্কে, আর পার্ক থেকে বাড়ি আসার পরে আমি আর ঘর থেকে বেরোইনি, সেই কারণে আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি। তো ব্যাপারটা হচ্ছে আমি পার্ক থেকে আসার পরে আর কি মানে আজকে KKR ভার্সেস RR এর খেলা ছিল, মানে রাজস্থানের সাথে কলকাতার খেলা ছিল। তো ওই ম্যাচটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। জানি আমাদের কোনো যায় আসে না এই ম্যাচটা জিতলাম কি হারলাম, বাট তাও লাস্ট ম্যাচ, লিগের লাস্ট ম্যাচ, তাও আশায় ছিলাম যে ম্যাচটা ভালো হবে। ম্যাচ হওয়া তো দূরের কথা ভাই, কোনো ম্যাচে মানে সেই টসটা হলো শেষ অবধি গিয়ে, তাও আবার কটায় 10:30 না 11:30, 10:30টার সময় টস হয়েছে। KKR টস জিতলো, বোলিং নিল, আবার বৃষ্টি নেমে গেল রাজস্থানে। মানে কি বলবো, মানে এই বছরে দেখলাম আমাদের ইডেন গার্ডেন্সে এমন একটা গ্রাউন্ড, মানে দেখলাম যে বৃষ্টি হওয়ার পরেও ম্যাচ স্টার্ট করার সম্ভাবনা গেছিল। ঠিক আছে, মানে 16 ওভার হলেও তো ম্যাচটা তো হয়েছিল না, কি বলবো, ম্যাচটা হলো না, ম্যাচটা শেষ অবধি ড্র হলো। ঠিক আছে, কোনো ব্যাপার না, এবার প্লে অফের অপেক্ষায়, আশা করি আমরা জিতবো, KKR হাতে আর। তো যাই হোক, এখন চলো ডিনারটা করে নিই, আর তোমার সাথে শেয়ার করে আজকে কি রান্না হয়েছে। আজকে আমাদের ডিনারে মেনু হয়েছে, দেখতে পাচ্ছ এই যে চিকেন কষা আর রুটি, এই যে রুটি আর চিকেন কষা, আমার ফেভারিট যেটা আর কি। চলো, আর ওয়েট করতে পারছি না। মা দারুণ করেছে চিকেনটা আজকে বলে না, আগা করে আমার মা খুব ভালো আর কি, চিকেন মাটন এমনি আদার্স সব রান্না ভালো করতে হয়। দারুণ লাগছে, দারুণ। ফাটাফাটি চিকেনই খেয়ে যাচ্ছি, রুটিটা কখন খাবো। আসলে ব্যাপারটা হচ্ছে আজকে আমাকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হচ্ছে, তার কারণটা হচ্ছে, হ্যাঁ এটা আমার কাছে তাড়াতাড়ি, এখন 11টা বাজছে মনে হয়, হ্যাঁ 11:30 বাজতে যাচ্ছে। তো এটা আমার কাছে তাড়াতাড়ি শুয়ে পড়া, তার কারণটা হচ্ছে আমি রাতের বেলা 12:30 একটা সময় খাই, শুতে ঘুমাতে 2টো 2:30টা। আর আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুতে হচ্ছে, তার কারণটা হচ্ছে আগামীকাল আমি দেশে চলে যাচ্ছি বর্ধমান, তো ওখানে গিয়েও ভ্লগ করবো, তোমার নেক্সট ব্লগে দেখতে হবে সেগুলো, তো সব কিছু শেয়ার করবো সেটা নেক্সট ব্লগে। তো আজকে তো সারাদিনটা শেয়ার করলামই। তো যাই হোক, চলো খেয়ে নিয়ে তোমার সাথে বাকি কথা হচ্ছে। গুড নাইট গাইস, তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তো সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর চ্যানেল তো থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট।